জিন্দা পার্কে সবাইকে স্বাগতম। ঢাকার যানজট কোলাহল থেকে কিছুটা সময় মুক্তি পেতে যদি ঢাকার কাছেই সবুজ শ্যামল ও নিরিবিলি পরিবেশে ঘুরে আসতে চান তাহলে জিন্দা পার্ক ঘুরে আসতে পারেন। রাজধানী ঢাকা থেকে ৩৭ কিলোমিটার দূরে নতুন স্যাটেলাইট শহর পূর্বাঞ্চলের উত্তর পূর্ব কোণে ঢাকা স্ট্যান্ড বাইপাস সড়ক এসে এই পার্কটি অবস্থিত। আমাদের এবারের যাত্রা ঢাকার কোইল বিশ্ব রোড থেকে। কোইল বিশ্ব রোড থেকে বিআরটিসি পরিবহনে করে কাঞ্চন ব্রিজে চলে আসবেন। ভাড়া নেবে জনপ্রতি 40 টাকা। সেখান থেকে একটি অটো রিক্সায় করে সহজেই জিন্দা পার্ক চলে আসতে পারবেন। অটো রিক্সা ভাড়া নেবে 150 টাকা। জিন্দা পার্ক প্রবেশের টিকিট মূল্য প্রাপ্তবয়স্কদের জন্য জনপ্রতি 100 টাকা। তবে ছুটির দিনে শুক্র ও শনিবার টিকিটের মূল্য জনপ্রতি 150 টাকা। 12 বছরের নিচে বাচ্চাদের টিকিট মূল্য 50 টাকা। জিন্দা পার্কে প্রবেশ করলেই হাতের বাম পাশে দেখতে পাবেন বিশাল একটা স্কুলের মাঠ। মাঠটি দেখতে খুবই সুন্দর। জিন্দা পার্ক বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নে অবস্থিত। পার্কটির ভিতরে একটি ছোট মসজিদ আছে, কিন্তু এটার স্থাপত্যশৈলী এক কথায় অসাধারণ। দর্শনার্থী চাইলে এখানে ওয়াক্তের নামাজগুলো আদায় করতে পারবেন। আমরা এখন যে সরু রাস্তা ধরে হাঁটতেছি, এই রাস্তার দুই পাশে আছে ঘন গাছপালা। সরু এই রাস্তা ধরে হাঁটলে হাতের ডান পাশে আপনি একটি রেস্টুরেন্ট দেখতে পাবেন। রেস্টুরেন্টের নাম মহুয়া রেস্টুরেন্ট। এখানে আপনি সকালে নাস্তা এবং দুপুরে খাবার সেরে নিতে পারবেন। জিন্দা পার্কে রাতে থাকার কোনো ব্যবস্থা নাই, তবে বিশ্রাম নেওয়ার জন্য মহুয়া রেস্টুরেন্টের দোতলায় একটি গেস্ট হাউস আছে। জিন্দা পার্কের সবচেয়ে বড় আকর্ষণ হলো এই ভাসমান সেতু। এই সেতুটি গ্রাম এবং কাঠের দ্বারা নির্মিত। কাঠের সেতুটি দিয়ে ওপারে গেলে আপনি এখানে বসার জন্য কিছু আসন দেখতে পাবেন। আপনি ইচ্ছে করলে এখানে কিছুক্ষণ বিশ্রাম নিতে পারবেন। জিন্দা পার্ক প্রায় 33 একর জায়গা জুড়ে বিস্তৃত। এখানে প্রায় 250 প্রজাতির প্রায় 25,000 গাছ রয়েছে।
প্রতীক পল্লী সমিতি নামের একটি সংগঠন 1980 সালে যাত্রা শুরু করে। এই সংগঠনের উদ্যোগে 1981 সালে পার্কটি প্রতিষ্ঠিত হয়। শুরুতে এর নাম শান্তি কানন দেওয়া হয়, পরে নাম পরিবর্তন করে জিন্দা পার্ক নামকরণ করা হয়। শুরুতে একটি বিদ্যালয় এবং অফিস স্থাপনের মাধ্যমে কাজ শুরু হয়। পর্যায়ক্রমে এখানে পাঠাগার, মসজিদ, স্বাস্থ্যকেন্দ্র ইত্যাদি গড়ে ওঠে। এই পার্কটির চারপাশ একটি লেক দ্বারা বেষ্টিত, যা এই পার্কটির সীমানা প্রাচীর হিসেবে বিবেচিত হয়। লাইব্রেরি ভবন। যদিও আমরা যখন এখানে গেলাম তখন এটা বন্ধ পেলাম।
একটা বাঁশ এবং কাঠ দিয়ে নির্মিত সাঁকো আছে। চারপাশের ভিউটা অসাধারণ। আজকের জন্য এখানে বিদায় নিলাম। পরবর্তী কোনো পর্বে দেখা হবে। আল্লাহ হাফেজ।